এই প্রশিক্ষণ দেওয়া হয়। তখনকার যুগে রাস্তার মধ্যে মহিলারা কাজ করতো, কিন্তু আমরা বাধা দেওয়া পারতাম না। কারণ যেমন মুসলিম জেলার মধ্যে আলেম চেয়ারম্যান থাকলে আমি একলাই ছিলাম, তা আমি সবার সাথে করবো নাকি? 70টা ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে আমি একলা পারবো? মহিলারা কাজ কিভাবে, কারা কিভাবে রাস্তা মধ্যে মাটি ফেলবে, কত দূর থেকে আনবো এবং মাটিটা কিভাবে ফেলবে, কি করবে না করবে, এগুলির পর্যন্ত একটা প্রশিক্ষণ দেওয়া হতো আমাদেরকে, মেম্বারদেরকে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই কাজ সুন্দরভাবে পরিচালনা করা হতো। এই সাধারণ জিনিস যদি নাকি, দুনিয়ার জিনিস যদি নাকি প্রশিক্ষণ ছাড়া সঠিকভাবে আদায় না হয়, তাহলে রব্বুল আলামিনের কালাম আমরা আরব দেশ থেকে অনেক দূরে, আমরা কি প্রশিক্ষণ ছাড়া এগুলি পারবো? সেই জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। প্রশিক্ষণ কি? তথ্যভিত্তিক আলোচনা। তথ্যভিত্তিক এই যে প্রশিক্ষণ দিতেছি তাজবিদের, আমরা যে প্রশিক্ষণ দিব, আমরা এটা আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হ্যাঁ, আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা, আরবি অক্ষর। এই আরবি অক্ষরকে আমরা বিশুদ্ধ করব। তাহলে আরবি বর্ণমালা, আরবি অক্ষর, এটা আরবি অক্ষরটা, আরবি অক্ষরগুলি তারও একটা তথ্যভিত্তিক আলোচনা হওয়ার দরকার, ঠিক না? খাতা কলম আছে তো ভাই? হ্যাঁ, আরবি অক্ষর এটা অতিরিক্ত কিছু প্রশিক্ষণ, যেহেতু তথ্যভিত্তিক আলোচনা, সেই জন্য আমি এই আমাদের আলোচনার আলোচ্য বিষয় না থাকলে সে আলোচনার কোনো সুফল পাওয়া যাবে না, সফলতা নেই। আলোচ্য বিষয় হলো আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা আরবিতে বলে হুরুফুল হিজাইয়া। কি? আল হুরুফুল হিজাইয়া। হুরুফে হিজাইয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হুরুফে হিজাইয়া আরবি বর্ণমালা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুনাইয়া। এটা কি? সুনাইয়া। আর একটা হলো সুলাসিয়া। দুই অক্ষর বিশিষ্ট অক্ষর, আর একটা 3 অক্ষর বিশিষ্ট অক্ষর। সুনাইয়া। আচ্ছা, ইতিপূর্বে আমার কোন প্রশিক্ষণে তোমরা কেউ আসিলা? কোনো কেউ আসে? আচ্ছা, তাহলে সুনাইয়া হইল 2 অক্ষর বিশিষ্ট অক্ষর। কি? সুনাইয়া আরবি শব্দ। সুনাইয়া 2 অক্ষর বিশিষ্ট যে অক্ষরটা আরবি বর্ণমালাগুলি লিখতে আবার অক্ষর লাগিতে, যেমন আলিফ। আলিফ লিখতে আলিফ লাম ফা, 3টা অক্ষর দিয়ে আলিফ লিখতে হয়। বা লিখতে বা আলিফ দিয়া বা লিখতে হয়। হ্যাঁ, তো এমন আরবি অক্ষর গুলি 2 প্রকার, সুনাইয়া, সুলাসিয়া। সুনাইয়া বলে 2 অক্ষর বিশিষ্ট, সুনাইয়া বলে, আর সুলাসিয়া বলে 3 অক্ষর বিশিষ্ট। সুলাসিয়া কি কাকে বলে? 3 অক্ষর বিশিষ্ট। সুনাইয়া কাকে বলে? সুনাইয়া বলে ওই হরফকে যেটা 2 হরফ দ্বারা গঠিত। কি? সুনাইয়া কোন হরফকে বলে? যে অক্ষরটি 2টি অক্ষর দ্বারা গঠিত। দ্বিতীয় অক্ষর হরফে মদ আলিফ হয়। দ্বিতীয় অক্ষরটা কি? হরফে মদ আলিফ। আলিফের দ্বারা হরফে মদ। হরফে মদ 3টা, কিন্তু এখানে শুধু আলিফ। সুনাইয়া কাকে বলে? 2 অক্ষর দ্বারা গঠিত। 2টা অক্ষরের মধ্যে দ্বিতীয় অক্ষরটা হবে কি? হরফে মদ আলিফ। যেমন বা, তা, সা, খ। বুঝাইছে? এইগুলি হলো কি? সুনাইয়া। এগুলি কি?
এই অক্ষর এভাবে উচ্চারণ করতে গেলে দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। কি দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। কি একটা হইল হামজার থেকে আর একটা হইল হাত থেকে। উচ্চারণের মধ্যে হামজাও যেন না হয়, হাও যেন না হয়। যেমন বা এভাবে যদি ধরি তাহলে হামজা হয়ে গেছে, বা হ্যাঁ হামজা হয়ে যাবে, অথবা বা হা হয়ে গেল। সুজা সাইরা একবারে নরমাল বা 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 তা তা সা সা খ খ র এইগুলি হলো যা। এইভাবে এগুলি হলো সুনা ইয়া। দুই অক্ষর দ্বারা গঠিত দ্বিতীয় অক্ষর হরফে মদ আলিফ দ্বারা। বিরত থাকতে হবে হামজা এবং হাত থেকে। এটা মুখস্থ করো। হরফে হিজাইয়া দুই প্রকার। হরফে হিজাইয়া দুই প্রকার, সুনাইয়া সুলাসিয়া। সুনাইয়া ওই অক্ষরকে বলে যাহা দুই অক্ষর দ্বারা গঠিত। দ্বিতীয় অক্ষরটি হরফে মদ আলিফ দ্বারা। বিরত থাকতে হবে বা হামজা এবং হাত থেকে। একটু 2 মিনিট নিজে নিজে একটু নষ্ট করবেন। বলা হয় ওই হরফকে যে হরফ বিশিষ্ট এবং দ্বিতীয়টি কি হয়? সুলাসিয়া। এবং দ্বিতীয়টি হচ্ছে উচ্চারণের সময় হামজা এবং হা যেন না হয়।